তো ফ্রেন্ড, ডোর সিকিউরিটি মানে প্রিমিয়াম কোয়ালিটির মর্টিস লক। আমরা যদি ডোরের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির মার্টিস লক লাগিয়ে দেই, সেটা কিন্তু ডোরকে করে তোলে অনেক মজবুতি এবং একটা লুক অ্যান্ড ফিল। আমরা মার্কেট থেকে পারচেস করেছি এনজো কোম্পানির মার্টিস লক, যেটা কিন্তু মার্কেটে নতুন এসেছে, আর লকটাও কিন্তু খুবই প্রিমিয়াম। তো দেখা যাক বক্সের মধ্যে আমরা কি কি পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের হ্যান্ডেল, যেটা কিন্তু রাউন্ড ফ্লিপ আছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আর বেসিক্যালি প্যাকেটের মধ্যে যেটা থাকে সব ফিটিং গুলোর মধ্যে এটাই পেয়ে যাবে, শুধু ডিজাইনটা আলাদা আর কোয়ালিটি একটু আলাদা। প্যাকেটের দুটো হ্যান্ডেল আর আমাদের সিলিন্ডার, লক কি সিলিন্ডার, আর ভেতরে ছিল সিলিন্ডারের নব। তো এগুলো ছাড়াও আমাদের কিন্তু রয়েছে লক বডি, যেটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি। তো এই লক বডি আর এই পুরো সেটআপ আমরা কিভাবে ডোরে ইনস্টল করব সেটাই তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, 36 ইঞ্চি হাইটে আমরা প্রথমে মার্কিং করে নেবো, কারণ আমরা 36 ইঞ্চি হাইটে চাবিটা রাখি। তারপর আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে একটা মার্কিং করে নেবো, আর এই মার্কিংয়ে 36 ইঞ্চি হাইটে চাবির কি হোলটা রেখে প্রথমে আমরা বডির ওপর নিচে দাগটা টেনে নেবো। এই দাগটা টানার পর সামনের আঁশে আমরা আবার রাইট অ্যাঙ্গেল দিয়ে একটা মার্কিং করে নেব। আর এই যে দাগটা মারলাম, এই দাগটার ভেতর ভেতর আমরা লক বডির হোলটা কাটিং করব। তো প্রথমে আমরা সেন্টার মার্কিং করে নেব, আর সেন্টার মার্কিং করার পর লক বডির থিকনেস যতটা আছে সেই হিসাবে দাগটা মেরে আমরা ততটাই কিন্তু 18 mm এর ড্রিল বিট দিয়ে আমরা হোল করে নেব। তো ফ্রেন্ড, এই দেখছো 18 mm এর চাঁদপানা দিয়ে আমরা প্রথমে হোল করে নিচ্ছি। তো আমি যতক্ষণ হোল করছি, তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও, আর পারলে একটা ছোট্ট কমেন্ট করে দিও, কারণ একটা ভিডিওর জন্য অনেকটা কষ্ট করতে হয়। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ওপর থেকে নিচে পর্যন্ত সব হোলগুলো আমরা করে নিয়েছি। এবার আমরা বাটালি দিয়ে ভালোভাবে জায়গাটা কিন্তু সারফেস করে নেব। তো ফ্রেন্ড, লক বডির যতটা ডিপস আছে সেই অনুযায়ী আমরা জায়গাটা ভালো করে কিন্তু সারফেস করে নেব। তারপর আমরা লক বডিটা একবার গলিয়ে চেক করে নেব ঠিকঠাক ফ্রেশ হয়েছে কিনা। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ পুরোটা বাটার দিয়ে সারফেস করে নেওয়ার পর লক বডি ঠিকঠাক গলে গেছে। তো এবার আমরা আমাদের যে পাত্তিটা আছে আমরা শাটারের কিন্তু লেবেল করে দেবো। এখানে দেখতে পাচ্ছ 4 mm ডাউন করে লক বডিটা সামনের যে আঁশ আছে তার কিন্তু ফ্লাশ করে দিলাম, যাহাতে কিন্তু প্রপারলি আমাদের লকটা ফিটিংস হতে পারে। তো ফ্রেন্ড, এখানে সিলিন্ডার আর লকের হ্যান্ডেলের যে রডটা আছে সেটা হোল করার জন্য আমরা লক বডিটা ঠিক জায়গায় মেজারমেন্টে রেখে এই দাগ দুটো আমরা দুই সাইড থেকে তুলে নেব। তারপর আমরা 18 mm ড্রিল বিট দিয়ে আমরা হোল করে নেব, কারণ আমরা যদি 18 mm ড্রিল বিট দিয়ে হোলটা করে নেই তাহলে কিন্তু জায়গাটা প্রপারলি থাকবে, আর কখনো রড আটকানোর কিংবা সিলিন্ডার আটকানোর কোনো অসুবিধে থাকবে না। তো ফ্রেন্ড, দুই সাইড থেকে যখন আমাদের হয়ে যাবে, তো লক বডিটা গলিয়ে আমাদের যে সিলিন্ডারটা আছে সে সিলিন্ডারটা আমরা লাগিয়ে চেক করে নেব, আর আমাদের দু সাইডের যে হ্যান্ডেলের ক্যাপ, সিলিন্ডারের ক্যাপ, এগুলা কিন্তু ইনস্টল করব। তো ফ্রেন্ড, প্রথমে আমাদের সিলিন্ডারের যে ক্যাপ আছে আমরা সেন্টার করে বোস করিয়ে চার সাইডে পেন্সিল দিয়ে মার্কিং করে নেব। এর ভেতরে এর যেটা নাট দিয়ে দু পাশ থেকে ইনস্টল করা হবে, তার প্রথমে হোলের মার্কিংটা আমরা তুলে নেব, তাহলে এই মার্কিং এর হোলটা পুরো পারফেক্ট হবে। তো এখানে আমরা কি করব, 6 mm এর ড্রিল বিট দিয়ে এই পাশ থেকে ওই পাশ পুরো আমরা হোল করে নেব, তাহলে এদিক ওদিকের যে রডটা আছে পুরো একে অপরকে পুরো টেনে রাখবে। তাহলে কিন্তু কখনোই তোমাদের সিলিন্ডার কিংবা লক তোমরা যত খুশি ইউজ করো খুলে আসবে না। এই নাটগুলো দেখতে পাচ্ছ পুরো এই হোল থেকে ওই হোল পুরোটা কিন্তু আমরা ভালোভাবে টাইট করে নেব। অনেক কার্পেন্টার ভাই কিন্তু এই নাটগুলো ফেলে দেয়, তার জায়গায় কিন্তু 19 স্ক্রু কিংবা 13 স্ক্রু করে ছেড়ে দেয়, কিন্তু তাতে লকটা অনেকটা মজবুতি কমে যায়। আর এই নাটগুলো যদি তোমরা লাগিয়ে দাও তাহলে লকের লংজিভিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো ফ্রেন্ড, এইভাবে লকের ভেতরের ক্যাপটা লাগিয়ে নেওয়ার পর আমরা সিলিন্ডারটা ঠিক এইভাবে গলিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছ দু সাইডে প্রপারলি পুরো কানেক্ট হয়েছে। সামনের দিকে যে স্ক্রুটা আছে সেটা আমরা লাগিয়ে নেব, আর দু সাইডের ক্যাপটাও আমরা লাগিয়ে নেব। আর এখানে আমরা এলেঙ্কির সাহায্য নিয়ে লকের দু সাইডে যে দুটো ক্যাপ আছে সেই দুটো ক্যাপ কিন্তু ভালোভাবে আমরা টাইট করে দেবো। তারপর আমাদের ওপরের যে হ্যান্ডেল আছে আমরা প্রথমে রডটা গলিয়ে নেব, আর দু সাইডের যে দুটো প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল সেই হ্যান্ডেল দুটো কিন্তু আমরা লাগিয়ে নেব। হ্যান্ডেল দুটো লাগানোর আগে একই প্রসেসে ভেতরের ক্যাপগুলো আমরা স্ক্রু দিয়ে দুই সাইড থেকে কিন্তু আমরা টাইট করে নেব। তারপর আমাদের যে দুটো হ্যান্ডেল
সেই দুটো হ্যান্ডেল কিন্তু লাগিয়ে দেবো। আর এই হ্যান্ডেলগুলোও কিন্তু এলেঙ্কি সিস্টেম আছে, এলেঙ্কির সাহায্য নিয়ে হ্যান্ডেলগুলো কিন্তু ভালোভাবে টাইট করে দেবো। একটা হ্যান্ডেল টাইট করে নেওয়ার পর অপর পাশের হ্যান্ডেলটাও কিন্তু একই সিস্টেমে আমরা টাইট করে নেব, আর এলেঙ্কি দিয়ে ভালোভাবে আমরা টাইট করে নেব। তো ফ্রেন্ড, ফাইনালি আমাদের ডোর হ্যান্ডেল মর্তিস লক ইনস্টলেশন করে ফেললাম। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম। তোমরা এই প্রসেসে তোমরা স্টেপ বাই স্টেপ খুব সহজেই ডোর মর্তিস লক ইনস্টলেশন করতে পারবে। আর এই মাত্রিস লকটা কিন্তু খুবই একটা ইউনিক মাত্রিস লক ছিল, যার জন্য তোমাদের আমি ভিডিওটা শেয়ার করলাম। তো ফ্রেন্ড, প্রত্যেক লকের মতো একই প্রসেসে আমরা লকের লিভারে আমরা ফেভিকল লাগিয়ে ফ্রেমে দাগ তুলে নেবো। তারপর আমরা পাত্তিটা বোস করিয়ে মেজারমেন্ট ওরে আমরা ওই জায়গাটা আমরা হোল করে নেব। তো ফ্রেন্ড, এখানে 12 mm চাঁদ পানে দিয়ে আমরা হোল করে নেব, আর আমরা বাটালি দিয়ে ভালো করে জায়গাটা প্রেস করে নেব। তারপর আমরা ডোরটা লক হচ্ছে কিনা আমরা ট্রাই করে নেব। তো ফ্রেন্ড, ফাইনালি আমাদের পুরো সেটিং হয়েছে, আর এই দেখতে পাচ্ছ ভেতর দিয়ে আমরা খুব সহজে কিন্তু লক করে নেব। এবার আমরা বাইরে দিয়েও চেক করে নেব যে বাইরে থেকেও প্রপারলি লক হচ্ছে কিনা। এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ লক হয়ে যাচ্ছে। তো বিশাল লাইফস্টাইল ফার্নিচার ইউটিউব চ্যানেল, যেখানে কার্পেন্টার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, তো ভিডিওটাতে সাপোর্ট করো এবং তোমার বন্ধুদের শেয়ার করে দিও। কার্পেন্টার রিলেটেড ভিডিও দেখার জন্য বিশাল লাইফস্টাইল ফার্নিচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।